নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আমরা আলোচনা করব 2026 সালের বাংলার 1432 বঙ্গাব্দে পাপমোচনী একাদশী সম্পর্কে। এই একাদশীর গুরুত্ব, ব্রত পালনের নিয়ম, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং পঞ্জিকা অনুসারে ব্রত পালনের সঠিক সময় ও পালনের সময়সূচি সব কিছুই জানবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ভগবান বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবার প্রথমে আমরা জানব পাপমোচনী একাদশীর গুরুত্ব। পাপমোচনী একাদশী হল পাপ মুক্তি ও আত্মশুদ্ধির এক বিশেষ দিন। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস পালনের মাধ্যমে মানুষ তার অজান্তে করা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। এবারে আমরা জানব এই পাপমোচনী একাদশী ব্রত পালনের বিধি ও নিয়মাবলী। একাদশীর প্রস্তুতি শুরু হয় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীতে সন্ধ্যায় অন্ন গ্রহণ করবেন না এবং একবার মাত্র সাত্ত্বিক আহার করে শুদ্ধতা বজায় রাখুন। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। স্নান শেষে পুজোর স্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা শালগ্রাম শিলা স্থাপন করে মন থেকে উপবাসের সংকল্প গ্রহণ করুন। এবারে আমরা জানব পুজো পদ্ধতি। ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন, হলুদ ফুল, ফল, ধূপ ও তুলসী পাতা নিবেদন করুন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত শুভ। এখন আমরা জেনে নেব এই পাপমোচনী একাদশীর উপবাসের নিয়ম। যারা সমর্থ তারা নির্জলা উপবাস পালন করতে পারে। শরীর অসুস্থ থাকলে জল, দুধ বা ফল খেয়ে সাত্ত্বিক উপায়ে ব্রত পালন করা যেতে পারে। চাল, অন্ন, ডাল, পেঁয়াজ, রসুন, শস্য এবং আমিষ জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জন করুন। এখন আমরা জানব সতর্কতা, অর্থাৎ এই দিন কি কি কাজগুলি করবেন না। ব্রত সফল করতে এই ভুলগুলি এড়িয়ে চলুন। অন্ন বা চালের তৈরি খাবার খাবেন না। চুল বা নখ কাটবেন না। মিথ্যা কথা বলা, ঝগড়া করা বা অন্যের নিন্দা করা থেকে বিরত থাকুন। সূর্যের পর ঘুমাবেন না এবং কালো পোশাক এড়িয়ে চলুন। এই দিনে তুলসী পাতা ছেঁড়া অশুভ বলে মনে করা হয়। এখন আমরা জেনে নেব সময়সূচি। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে একাদশী তিথি শুরু হচ্ছে 14 মার্চ 2026, বাংলার 29 ফাল্গুন 1432 শনিবার ভোর 6টা 8 মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 15 মার্চ 2026, বাংলার 30 ফাল্গুন 1432 রবিবার সকাল 7টা 18 মিনিটে। ব্রত উপবাসের দিন 15 মার্চ 2026 রবিবার। পালনের সময় 16 মার্চ 2026, বাংলার 1 চৈত্র সোমবার সকাল 7টা 49 মিনিটের মধ্যে। একাদশীর দিন অসহায় মানুষকে খাদ্য বা বস্ত্র দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ের মধ্যে স্নান ও পুজো সেরে অন্নগ্রহণের মাধ্যমে পালন সম্পন্ন করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, ধন্যবাদ।